তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অর্থাৎ তারুণ্যের সমাবেশ বিএনপির সেটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আমরা সহকর্মী আমিনুল ইসলামের সাথে যুক্ত হব এবং সর্বশেষ খবর জানার চেষ্টা করব। আমিনুল, কিছুক্ষণ আগে সমাবেশ শেষ হয়েছে, নেতাকর্মীরা আবার নিজ নিজ এলাকায় ফেরত যাচ্ছেন। রাস্তার কি পরিস্থিতি দেখছেন? নেতাকর্মীদের সাথে কথা হলে তাদের মন্তব্য আমাদের জানাবেন। আজকে ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি বিভাগের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তাদের নিয়ে এই তারুণ্য সমাবেশের আয়োজন করা হয় এবং সেই তারুণ্য সমাবেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কর্মীরা এই সমাবেশে এসে যোগ দেন। যেহেতু এটি তারুণ্য সমাবেশ, সেই কারণে সেই সমাবেশে তরুণদের প্রাধান্য ছিল এবং সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার বক্তব্যে তারুণ্যকে প্রাধান্য দিয়ে কিভাবে তারা সামনের দেশ পরিচালনা করবেন যদি তারা ক্ষমতায় আসতে পারেন, সেই ধরনের কিছু পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে কথা রাজনীতি থেকে বের হয়ে কর্মসংস্থানের যে রাজনীতি সেটি শুরু করতে হবে, সেই আশার বাণী তিনি বলেছেন তরুণ সমাজের কাছে। এবং তিনি বলেছেন যে বিশ্বব্যাপী যে বাণিজ্য চলছে, বিশ্বব্যাপী সেই মার্কেট প্লেসে বাংলাদেশের তরুণরা কীভাবে জায়গা করে নেবে সেই ব্যাপারে তাদেরকে দক্ষ করার জন্য শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, বিভিন্ন ভাষা শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। একইভাবে রাজনৈতিকভাবে তিনি বলেছেন, কয়েকটি বিষয়কে তিনি আলোকপাত করেছেন যে বর্তমান সরকার যারা রয়েছেন তারা একটি দীর্ঘ সময় পার করে ফেলছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকার যারা ছিলেন তারা 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারলেও বর্তমান সরকার কেন 10 মাসের মধ্যেও একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে পারছেন না, সেই প্রশ্ন তিনি তুলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে বর্তমান সরকার বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের নিজেদের ইচ্ছা পূরণ করছেন, আদালতের রায়কেও তারা মানছে না। তিনি উদাহরণ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার যে রায় হয়েছে কোর্ট থেকে সেটি বাস্তবায়ন না করার জন্য তিনি সরকারের সেই প্রশ্নটি তুলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে বর্তমান সরকার যেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয় সে দাবিটি করেছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। সেই বার্তাটি তিনি আজকে আবারও উচ্চারণ করেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। অন্যদিকে দলের স্থায়ী কমিটির যে সকল নেতারা রয়েছেন তারা বেশ কড়া ভাষায় সরকারের সমালোচনা করেছেন এবং বলেছেন যে এই সরকার যদি আরও দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকে, অর্থাৎ তারা আরও সেক্ষেত্রে আরও বেশি তারা স্বেচ্ছাচারী হবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। তো এই ছিল আজকের তারুণ্য সমাবেশ যেটি নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির পক্ষ থেকে তরুণদের নিয়ে 3টি অঙ্গ সংগঠন যেটি রয়েছে তাদের সহযোগী সংগঠন তাদের নিয়ে এই সদস্যদের নিয়ে এই আয়োজন হয়েছে ঢাকাতে। তো সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখনও তাদেরকে কিছু নেতাকর্মী এখানে অবস্থান করছেন এবং তারা সেই শেষ সময়ের অবস্থান করে এখান থেকে এই নয়াপল্টন ত্যাগ করবেন। তো এই ছিল আমার কাছে আজকের বিএনপির যে তারুণ্য সমাবেশ তার খবর।